ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 ফাইনাল এক্সাম সাজেশন নিয়ে এসেছি। এখানে আজকে আমরা সাবজেক্ট বেঙ্গলি বা CPS 1 ল্যাঙ্গুয়েজ 1 নিয়ে আলোচনা করবো। এখান থেকে গুরুত্বপূর্ণ 2, 7 ও 16 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। প্রথমে আমরা 2 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। শব্দানুক্রমিক, বাক্যানুক্রমিক ও বর্ণানুক্রমিক পদ্ধতি কাকে বলে? এদের দুটি করে বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা লেখো। এগুলো আলাদা আলাদা করে 2 নম্বরে আসতে পারে, আবার কিছু ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন 2-3টে প্রশ্ন মিলিয়ে 7 নম্বরেও আসতে পারে। ভাষা শিক্ষায় অনুকরণ পদ্ধতির সুবিধা, অনুবন্ধন পদ্ধতি কাকে বলে, প্রকল্প পদ্ধতি কী, শিশুর শিক্ষায় ছড়া পদ্ধতির ভূমিকা। ভাষা শিক্ষণের প্রধান 4টি দক্ষতার নাম লেখো। এদের মধ্যে গ্রহণধর্মিতা ও প্রকাশধর্মিতাকে পৃথক করো। কথন দক্ষতা 2টি বৈশিষ্ট্য ও ত্রুটি লেখো। ভালো হস্তাক্ষরের 2টি বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা লেখো। নীরব পাঠ কাকে বলে? নীরব পাঠের 2টি উপযোগিতা, বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা লেখো। সরব পাঠ ও নীরব পাঠের মধ্যে 2টি পার্থক্য লেখো। ধারণা পাঠ কাকে বলে? চবর্ণা পাঠ কাকে বলে? সাধনা পাঠ কাকে বলে? অনুপূরক বা সম্পূরক পাঠ কাকে বলে? সমান্তরাল পাঠ বা সমধর্মী পাঠ কাকে বলে? বানান শিক্ষার গুরুত্ব লেখো। পাঠ পরিকল্পনা বলতে কী বোঝো? পাঠ পরিকল্পনার 2টি প্রয়োজনীয়তা লেখো। আণবিক শিক্ষণ বা অনুপাঠটিকা বলতে কী বোঝো? আণবিক শিক্ষণের 2টি বৈশিষ্ট্য লেখো। কর্মপত্র বা কাজের পাতা বলতে কী বোঝো? কর্মপত্রের কয়েকটি ব্যবহার লেখো। এর সুবিধা ও অসুবিধা লেখো। এর 2টি গুরুত্ব লেখো। শিক্ষণ সহায়ক উপকরণ বলতে কী বোঝো? শিক্ষণ সহায়ক উপকরণগুলি কয় প্রকার ও কী কী? প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদানে ব্যাকরণ শিক্ষণের গুরুত্ব লেখো। ব্যাকরণ শিক্ষায় সূত্র পদ্ধতি কাকে বলে? 2টি সুবিধা ও অসুবিধা লেখো। আরোহী পদ্ধতি কাকে বলে? এর সুবিধা অসুবিধা লেখো। অবরোহী পদ্ধতি কাকে বলে? এর সুবিধা ও অসুবিধা লেখো। মাতৃভাষা বলতে কী বোঝো? দ্বিতীয় ভাষা কী? ভাষা আয়ত্তীকরণ বলতে কী বোঝো? পারদর্শিতার অভিক্ষা বলতে কী বোঝো? পারদর্শিতার অভিক্ষার 2টি গুরুত্ব লেখো। নিরবিচ্ছিন্ন মূল্যায়ন কাকে বলে? সামগ্রিক মূল্যায়ন বলতে কী বোঝো? প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন। পর্যায়ক্রমিক বা অন্তিম মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন বলতে কী বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। এগুলো কিন্তু তোমাদের আলাদা আলাদা করে 2 নম্বরে আসতে পারে। লিখিত ও মৌখিক পরীক্ষার সুবিধা ও অসুবিধা লেখো। এই ছিল তোমাদের 2 নম্বরের জন্য প্রশ্ন, যেগুলো কিছু কিছু প্রশ্ন যুক্ত হয়ে তার একটার সাথে যুক্ত হয়ে 7 নম্বরে ওরা দিয়ে দিতে পারে। এরপরে আমরা 7 ও 16 নম্বরের প্রশ্ন দেখব। এখানে উল্লেখ করা বেশ কিছু প্রশ্ন যেগুলো তোমাদের 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে ছোট প্রশ্নও আসবে। 1. বাংলা শিক্ষণ প্রসঙ্গে গল্প বলা পদ্ধতির প্রয়োগ ও সুবিধা লেখো। শ্রেণীকক্ষে অনুবন্ধ পদ্ধতির প্রয়োগ উদাহরণসহ ব্যাখ্যা করো। প্রকল্প পদ্ধতির মাধ্যমে মাতৃভাষা শিক্ষাদানের পদ্ধতি সম্পর্কে লেখো, অথবা প্রকল্প পদ্ধতির বিভিন্ন ধাপগুলি উল্লেখ করে প্রকল্প পদ্ধতির সুবিধা ও অসুবিধা লেখো। 4 নম্বর প্রশ্ন, আদর্শ পাঠ বলতে কী বোঝো? আদর্শ পাঠের 2টি বৈশিষ্ট্য লেখো। 5. ভালো হস্তাক্ষরের 2টি বৈশিষ্ট্য ও ভালো হস্তাক্ষরের শিক্ষাদানের করার উপায় লেখো। সরব পাঠের সংজ্ঞা দাও। এই পাঠের উদ্দেশ্য লেখো, অথবা প্রাথমিক শ্রেণীতে সরব পাঠের গুরুত্ব লেখো। বানান ভুলের কারণ ব্যাখ্যা করো। বানান ভুলের প্রবণতা কমানোর জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের মধ্যে বানান ভুলের প্রবণতা কাটানোর জন্য শিক্ষকদের ভূমিকা উল্লেখ করো। অনুপাঠটিকার সংজ্ঞা লেখো। এর উদ্দেশ্য ও প্রয়োজন লেখো। সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। অনুশিক্ষণ চক্র ব্যাখ্যা করো। একটি সার্থক পাঠ্যটিকায় কী কী বৈশিষ্ট্য থাকা উচিত আলোচনা করো। বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক উপকরণগুলি সম্পর্কে লেখো। তাদের ব্যবহার ও উপকরণগুলির প্রয়োজনীয়তা আলোচনা করো। ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে আরোহী ও অবরোহী পদ্ধতির তুলনামূলক আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ব্যাকরণ শিক্ষাদানের 2টি পদ্ধতির নাম উল্লেখ করো এবং যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। এখানেও আরোহী ও অবরোহী পদ্ধতির কথা বিশেষভাবে উল্লেখ করবে। ব্যাকরণ শিক্ষাদানের সমস্যাগুলি কী কী? শিক্ষার্থীদের ব্যাকরণ শিক্ষাদানের সফল করে তুলতে হলে একজন শিক্ষকের করণীয় বিষয়গুলি আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, সার্থক মূল্যায়ন বলতে কী বোঝো? নিরবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়নের প্রধান বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি লেখো। প্রাথমিক অথবা উচ্চ প্রাথমিকের যে কোনো একটি শ্রেণী, যে কোনো একটি পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা বা ব্যাপ্ত পাঠ্যটিকা রচনা করো। অর্থাৎ ক্লাস 1 থেকে 5 এবং 6 থেকে 8 এদের যে বাংলার বই তার যে কোনো একটি একক থেকে তোমাদের পাঠ্যটিকা আসতেই পারে, অথবা প্রাথমিক অথবা উচ্চ প্রাথমিকের যে কোনো একটি শ্রেণীর যে কোনো একটি পাঠ একক থেকে একটি অনুপাঠ্যটিকা রচনা করো। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ সাজেশনটি। ইতিমধ্যে আমরা চাইল্ড স্টাডি বা CC01 এর সাজেশন তোমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নেবে।